আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এসেছি গাজী ফিশ। এটা খুলনা জেলার দাকব থানার একটা এলাকা। গাজী ফিশ বিশাল অঞ্চল। এটা এই পাশে দেখা যাচ্ছে, একটু দূরে এই যে গাছপালাও দেখা যায়, বিশাল যে বিলের মতো দেখা যায় ছোট। এটা মূলত বিল না, এখানে প্রজেক্ট, এখানে মাছ চাষ করা হতো। গাজী ফিশ অর্থাৎ কোনো একটা কোম্পানির পক্ষ থেকে কাজটা করা হতো 2016 সাল থেকে, একটু ড্যামেজ অবস্থায় আছে। তো এর ওই পাশে যেটা দেখা যায় এটা হলো সুন্দরবন। আর ওই দূরে, হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে এটা সুন্দরবন দেখাইতেছি। হ্যাঁ, আর এই পাশে দেখা যাচ্ছে, এই যে এদিকে যেটা যে ক্যামেরা দেখানো হয়, যে এই পাশে, এই পাশে খাল, খালের পরে সুন্দরবন, গাছপালা দেখা যাচ্ছে একেবারে কাছে। এই খালের ওই দূরে খালটা এখানে কিছু মৌ, কি বলে, মৌ চাষ করা হচ্ছে। এই চাষটা এখানে সামনে আসতে পারে বিভিন্ন সময় আপনারা চাষের দেখে, একটা হলো প্রাকৃতিক যেটাকে বলে চাকের মধু, আর একটা হলো যেটা চাষের মধুটা কিন্তু বিভিন্ন সময় ক্ষেতের মধ্যে থাকে। ইসে সরিষা ফুল, তারপরে কালোজিরার ফুল, তারপরে এই কি বলে লিচু ফুল, এরকম বিভিন্ন ধরনের নামে থাকে, বা এই সমস্ত ক্ষেতের মধ্যে রাখা হয়। সেখান থেকে মৌমাছিগুলো মধু আহরণ করে। আর আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওই রকম ভাবে কি বলে কালোজিরা ফুল, তারপরে ওটা কি কি বলে, এটা এখানে নাই। হ্যাঁ হ্যাঁ, কামড় টামড় দেয় কিনা আবার। না সমস্যা নেই। হ্যাঁ, কালোজিরা ফুল, তারপরে সরিষা ফুল, তারপরে লিচুর ফুল, এগুলো থেকে না, কিন্তু এগুলো সরাসরি এই মৌমাছিগুলো এগুলো আনতেছে সরাসরি এই সুন্দরবন থেকে আনতেছে। তো এখন সুন্দরবনের যে মধুটা আর এই মধুটা পুরোপুরি এক। পার্থক্য এতটুকু যে সুন্দরবনে যেটা হয় যে মৌমাছি নিজেই চাক বানায় নিজ দায়িত্বে, আর এটা হলো চাকের, মানে একটা চাষের মাধ্যমে চলতেছে। তো এখানে রানী আছে, প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা রানী আছে, এবং রানীর অর্থাৎ মৌচাক এরা ওদিকে বানাবে না, বরং নির্দিষ্ট জায়গা, অর্থাৎ ওরা বিভিন্ন জায়গা থেকে মধু সংগ্রহ করে এখানেই আনতে হবে। হ্যাঁ, তো এই জমা করবে। এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, পার্থক্য একটু আছে। একটু পার্থক্য বলতে এইটা, যে ওইটা হলো যে সম্পূর্ণ নিজেদের দায়িত্বে নিজেদের মতো, আর এটার মধ্যে একটু ভিন্ন থাকে। ওইটা একটু সম্ভবত একটু গাঢ় থাকে, এইটা একটু পাতলা থাকে। কিন্তু এটা যদি প্রসেসিং করা হলে এই গাঢ়টা ইনশাল্লাহ এটা পরিপূর্ণ, ওই রকম পরিপূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। তো বলার উদ্দেশ্য এটা যে আমরা যে হইলো, অর্থাৎ চাষের মধু হইলো অন্যান্য চাষের মধুর তুলনায় এটার মানে অনেক ব্যবধান। অনেক, এটা পুরোপুরি সুন্দরবনের মধু বলা যেতে পারে। সুন্দরবনের মধু বলা যেতে। আর এখানে এই আপনারা আমাদের উপর আস্থা রাখতে, আপনারা